বন্ধুরা, অবশেষে কিন্তু এসএসসি তাদের কথা মতো 13ই ডিসেম্বর স্কুল ভ্যাকেন্সি লিস্ট অর্থাৎ রিমেনিং স্কুল ভ্যাকেন্সি লিস্ট আফটার ফার্স্ট ফেজ ফার্স্ট কাউন্সিলিং স্কুল লিস্ট প্রকাশ করেছে। এবং এর সাথে সাথে ই কল লেটার যেটা অর্থাৎ ইন্টিমেশন লেটার ডাউনলোড করার জন্য যে লিঙ্ক, সেটা পূর্বে যেটা লিঙ্ক ছিল সেটা কি প্রোভাইড করেছে, আমরা পূর্বে আলোচনা করেছিলাম। ফলে যারা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল, সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, তাদের যে শিডিউল অলরেডি এসএসসি প্রকাশ করেছিল সেই অনুযায়ী তোমরা এই লিস্টটি দেখে নাও। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, থার্ড কাউন্সিলিংয়ের জন্য যারা পরবর্তী সময়ে থার্ড কাউন্সিলিংয়ে আছো তাদেরকেও কিন্তু এই কাউন্সিলিং যে লিস্টটা সেটা কিন্তু পিডিএফটা প্রিন্ট আউট করে নাও। এবং পারলে তোমাদের যে সাবজেক্ট, মানে যে সাবজেক্টে আছেন আর কি, সেই সাবজেক্টের অংশটুকুনি, মানে সেই সাবজেক্টের ভ্যাকেন্সিটা অবশ্যই মানে ডাউনলোড করে নাও। কারণ তোমরা বুঝতেই পারছো, এরপরে যখন কাউন্সিলিং শুরু হবে তখন প্রত্যেক দিন কিন্তু এসএসসি ওয়েবসাইটে জানিয়ে দেবে যে আজকের ডেটে ঠিক কোনো একটি ক্যাটাগরির কোনো একটি সাবজেক্টের কোন কোন স্কুলগুলো ব্লক হলো, মানে স্কুল ক্যাটাগরি অনুযায়ী, মানে ভ্যাকেন্সি কোড অনুযায়ী, যে ভ্যাকেন্সি কোড আছে এই অনুযায়ী। ফলে তোমাদের যদি এই মুহূর্তে সেই সাবজেক্টের, জিওগ্রাফি হতে পারে, বায়োসায়েন্স হতে পারে, সেই সাবজেক্টের, সেই মিডিয়ামের, সেই ক্যাটাগরির যদি লিস্টটা থেকে থাকে, মানে পেজটা খুব একটা বেশি পেজ হবে না এখন যেহেতু ভ্যাকেন্সিটা কম আছে, তাহলে তুমি সেগুলো দাগ দিয়ে নিতে পারবে। তাহলে তুমি বুঝতে পারবে থার্ড কাউন্সিলিংয়ের জন্য ঠিক কতগুলো ভ্যাকেন্সি থাকছে। কতগুলো ভ্যাকেন্সি থেকে তুমি হয়তো বুঝতে পারছো, কিন্তু তোমার ক্যাটাগরির জন্য, মানে তোমার যে ক্যাটাগরি নির্দিষ্ট, সেখানে কতগুলো ভ্যাকেন্সি থাকছে এটা কিন্তু বুঝতে পারবে। ফলে যারা থার্ড কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হবেন ভাবছেন আর কি, মানে প্রায় তার পরে পরেই নাম আছে, তারা অবশ্যই এই লিস্টটা ডাউনলোড করে রাখবে, তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। কারণ তোমরা বুঝতে পারবে পরবর্তী সময় ভ্যাকেন্সি লিস্ট দেওয়ার আগেই যে কতগুলো স্কুল এই মুহূর্তে ভ্যাকেন্সি আছে, মানে কোন কোন স্কুলের ভ্যাকেন্সি রয়েছে থার্ড কাউন্সিলিংয়ের জন্য। আর অবশ্যই যারা এই কাউন্সিলিংয়ে চান্স পেয়েছে তারা অবশ্যই ইন্টিমেশন লেটার ডাউনলোড যে লিঙ্কটা দিয়েছে সেটা থেকে ডাউনলোড করে নাও। এবং অবশ্যই নির্দিষ্ট যে কাগজপত্র আছে সেগুলো নিয়ে রেডি থাকো, কারণ ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের যে কাউন্সিলিং সেটা প্রথমবারই হচ্ছে, আগে হয়নি। ফলে তোমাদের সমস্ত ডকুমেন্টস নতুন করে দেখা হবে। পূর্বেও দেখা হচ্ছিলো কিন্তু সেখানে তো অতটা গুরুত্ব ছিল না। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী তথ্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।